বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. মহান আল্লাহ সমস্ত প্রশংসা হে আল্লাহ রাব্বুল আলামিন। তৌহিদ, ঈমান, ইসলাম, সুন্নাহ এবং শিরক, কুফরি, বিদআত এসব পরস্পর বিরোধী বিষয়গুলিকে কোরআন এবং সুন্নাহর ওহীর মাধ্যমে সুস্পষ্ট করেছেন। যার একটি কুফর হচ্ছে সেহের বা জাদু টোনা। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি জাদু সম্পর্কে, জাদুর অপরাধ সম্পর্কে, জাদুকরের অনিষ্ট সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। আমাদের আজকে রবিউল সানির 13 তারিখ 1440 হিজরি, 20 ডিসেম্বর। আলোচনার বিষয়বস্তু এই জাদুর বৈধ এবং অবৈধ চিকিৎসা সম্পর্কে। এই সময় এই আলোচনাটি বিশেষভাবে এই জন্যই মনে পড়ল আর আলোচনা নিয়ে আসলাম, বিভিন্ন দেশ থেকে অনেকেই আজকাল প্রশ্ন করছে জাদুতে আক্রান্ত হয়ে যে জাদুর চিকিৎসার জন্য কবিরাজদের কাছে অথবা বেদাতি মোল্লা হুজুরদের কাছে, যারা শিরক বিদআত মন্ত্রতন্ত্র দিয়ে চিকিৎসা করে, তাদের কাছে অগতির গতিতে চিকিৎসা নেওয়া যাবে কি না, এই প্রশ্নটি খুব বেশি আসছে। যেন বৈধ পথ খুঁজে পাচ্ছে না, শরীয়ত সম্মত পথ খুঁজে পাচ্ছে না। এই প্রশ্নের উত্তর আজকে হবে, আর তার সাথে সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যে শরীয়ত সম্মত চিকিৎসার উপায় কী, আর অবৈধ চিকিৎসা সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি বা বিধান কী। জাদুর অনিষ্ট সম্পর্কে বেশি কিছু আলোচনা করব না, জাদুকরের অনিষ্ট সম্পর্কে বেশি কিছু আলোচনা করব না, কারণ আলোচনা চিকিৎসা সম্পর্কেই 1 ঘন্টার বেশি সময়ের প্রয়োজন রয়েছে, যার ফলে আর অন্যদিকে যাব না। জাদুকরের যে শরীয়তের দণ্ডবিধান রয়েছে, শাস্তি, মৃত্যুদণ্ড, সে সম্পর্কেও আলোচনা করব না। জাদুকরের যে আল্লাহর কাছে বিধান শরীয়তে, যে জাদুকর মুসলিম না কাফের, বড় কুফরি করে, বড় কুফরি, শিরক ছাড়া জাদু হয় না। সুতরাং জাদুর কাজ হচ্ছে কুফর, আর জাদু করা হচ্ছে বড় কুফরি। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না, দলিল সহ শুধু প্রাথমিক কিছু কথা আপনাদের সামনে বললাম, যাতে করে জাদু সম্পর্কে, জাদুকর সম্পর্কে আমাদের যাদের জানা আছে, অনেকটাই জানা আছে আলহামদুলিল্লাহ, আর সূক্ষ্ম খুঁটিনাটি বিষয়গুলি যাতে করে আজকে জানতে পারেন।
আল্লাহ রাব্বুল আলামিন জাদুর কথা কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে জাদুর মর্ম রয়েছে, হাকিকত রয়েছে। জাদু কোনো অবাস্তব কিছু নাই, জাদুর প্রতিক্রিয়া সত্য জাদু আছে। জাদুকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা শামিল, জাদুকে অস্বীকার করা বহু হাদিসকে অস্বীকার করা শামিল। আর জাদুকে আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে বাঙালি মুসলিম সমাজে খুব হালকা করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যারা নন বেঙ্গলি, যারা বাংলা ভাষা বলেন, তাদের কাছে খুব প্রসিদ্ধ যে বাঙালি জাতি খুব জাদুকর হয়। জি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, কারণ আপনারা অন্য ভাষাভাষীদের সাথে বেশি সময় কাটাননি। কিন্তু আমরা দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় দেশ বিদেশে যারা বাংলা ভাষাভাষী নয় তাদের সমাজে কাটিয়েছি ছাত্র জীবন থেকে, যার ফলে সব কথাই জানি। তাদের একটা ধারণায় যে জাদু মানে বাংলার জাদু, এটা খুব প্রসিদ্ধ ভাষা তাদের। আর আমাদের বাংলার লোকেরা জানে যে আসামের জাদু। জি, এভাবে জানা আছে। বাঙালিরা জানে যে জাদুর কেন্দ্র হচ্ছে, গড় হচ্ছে আসাম। আর অন্যরা জানে যে বাঙালি জাতির মধ্যে জাদু আছে, বাংলার জমিন মানে জাদু। জি, আর কথা কিছু রটে তো বটে। অন্য অন্য ভাষাভাষীর তুলনায় জাদুর কুপ্রভাব এবং জাদুকে হালকা মনে করা, যাকে তাকে জাদু করা, এগুলি বাঙালি সমাজে অনেক বেশি আছে। আর আসামটাও বাংলারই একটা অংশ। জি, যার ফলে আসামের সভ্যতা আর বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের সভ্যতা একই। তো জাদুকে হালকা করে, যেমন আমাদের দেশে আপনারা শুনেন জাদু মানে দোয়া তাবিজ করেছে, অমুকে কি করেছে, দোয়া তাবিজ করেছে, দিয়ে হালকা করে দিল, একেবারে হালকা করে দিল। দোয়া তো ইসলামের কাছে পরিচিত ভালো জিনিস, আর তাবিজ কোরআন হাদিসের কাছে পরিচিত না হইলেও সেটা শিরক হইলেও বেদাতি মুসলিম সমাজে তাবিজ কোনো ব্যাপার না, তাবিজ একটা চিকিৎসার উপায়, তাবিজ লটকানো, তাবিজ ঝুলানো। সুতরাং সেটাও তাদের কাছে হালকা। তাহলে সেহরের মতো, জাদুর মতো শিরককে, বড় কুফরিকে যেটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, এই ভাষাগুলি দিয়ে একেবারে কি করেছে, হালকা করে দিয়েছে, কোনো ব্যাপার মনে হয় না। যার ফলে বাপ মা ছেলে মেয়েদের জাদু করে কোনো দিক থেকে ফিরাবার জন্য, কারোর সাথে প্রেম করে ফেলেছে। স্ত্রী স্বামীকে জাদু করে বিয়ে করতে চাইছে আরেকটা। হ্যাঁ, স্বামী স্ত্রীকে জাদু করে, কারণ স্ত্রী বাঁকা চলে। শাশুড়ি বউকে জাদু করে, বউ শাশুড়িকে জাদু করেন নিজের মুঠে রাখার জন্য, জব্দ রাখার জন্য। এই সব ব্যাপক হারে ছড়িয়ে আছে বাঙালি সমাজে। জাদু কুফর। সুতরাং একজন মুসলিম জেনে শুনে কাফের হইতে পারে না, হয় সে জাহেল অজ্ঞ, আর না হলে সে বেপরোয়া, সে কাফের হয়ে মরলেই বাকি, আর সে মুসলিম হইলেই বাকি, তার কাছে কোনো পার্থক্য নেই, দুইয়ের এক। কথা ভূমিকায় লম্বা না করে আসি, একটি আয়াত পাঠ করেছি সূরাতুল বাকারার আয়াত নম্বর 102। মহান আল্লাহ এই আয়াতে জাদুর কথা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালের কথা বর্ণনা করছেন। ইহুদিদের ধারণা, ভ্রান্ত ধারণা যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলতো জাদুর বলে। এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলেছে ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আমলে শয়তানরা যা পাঠ করত, জাদু মন্ত্রতন্ত্র, সেগুলির ইহুদিরা অনুসরণ করে, সেগুলির তারা অনুসরণ করেছে। অর্থাৎ জাদুর কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সেগুলি তাদের পঠন পাঠন ছিল, যারা ইহুদি তাদের। ওমা কাফারা সুলাইমান, আর তাদের এইটাকে, এই বিষয়টিকে হালকা করার জন্য বা এটাকে বৈধ করার জন্য তারা
বলতো যে সুলাইমান আলাইহিস সালাম তো জাদুর বলে রাজত্ব করেছেন, তো আমরা যদি জাদুর কর্মকাণ্ড করলাম তো কোন দোষের কাজ করলাম, ভালোই কাজ তো করলাম, হালকা করত। এর খণ্ডন করতে গিয়ে আল্লাহ বলছেন ওমা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, তবে শয়তানরা কুফরি করেছে। মানুষ শয়তান, জিন শয়তান কুফরি করেছে। শয়তান যেমন জিনদের মধ্য থেকে হয় তেমনি মানুষদের মধ্য থেকে হয়। এই জন্য সূরাতুন নাসে আল্লাহ শেষ আয়াতে বলছে মিনাল জিন্নাতে ওয়ান নাস, সে শয়তান যে আল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী, সেটা মিনাল জিন্নাতে জিনদের মধ্য থেকে হয়, আর ওয়ান নাস মানব জাতির মধ্য থেকে হয়। কোরআন কারীমে অন্য আয়াত রয়েছে শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নে, মানব শয়তান আর জিন শয়তান। তো শয়তানরা যা পাঠ করত তার অনুসারী ছিল ইহুদিরা, সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল না। আর সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি জাদুতে লিপ্ত হয়ে, বরং শয়তানরা কুফরি করেছে, মানুষ শয়তান, জিন শয়তান, আর তাদের অনুসারী হচ্ছে ইহুদিরা। কেন শয়তানরা কুফরি করেছিল আল্লাহ বলছেন ইউআল্লিমুনান নাসা সিহর, যেহেতু তারা মানবদেরকে সিহর জাদু শিখাতো। এর দ্বারা বোঝা গেল যে জাদু শেখানোর কারণে কি হয়েছে, কাফের হয়েছে। জাদু শেখানোর কারণে কাফের হয়েছে। যেটা শিখালে কাফের হয় সেটা শিখলেও কাফের হয়। যদি শুধু শিখা, আমি প্রয়োগ করলাম না, সেটা ব্যবহার করলাম না, প্র্যাকটিক্যাল করলাম না, তারপরেও যদি তাতে কুফরি হয়, শুধু শিখায় অথবা শিক্ষা নেওয়াই, তাহলে কেউ যদি সেটা আমলে নিয়ে আসে, বাস্তবায়ন করে, সে জাদুর কর্মকাণ্ড করে, তাহলে নিঃসন্দেহে কাফের। সে আরও বেশি মারাত্মক অপরাধ করলে। একটা লোক শিখিয়ে রেখে দিল, সেই যদি কাফের হয়, একটা লোক শুধু একজনকে শিখিয়ে দিল, সেই যদি কাফের হয়ে যায়, তাহলে যেই ব্যক্তি এর প্রয়োগ করলো আর এর দ্বারা কারো ক্ষতি করলো, আর জাদু মানে ক্ষতি, জাদু দিয়ে লাভ হয় না। যারা মনে করে জাদু দিয়ে আমি বড় একটা লাভ করলাম, না, জি হ্যাঁ, বহু ক্ষতি করে দেয়, যার ফলে অনেকে মরে যায় এর প্রতিক্রিয়ায়, আর অনেকে সারা জীবনের জন্য রোগাক্রান্ত হয়ে যায়। একদিক থেকে ফিরিয়ে দিল, কিন্তু আরেক দিকে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল। অনেককে জাদু করতে গেছে যে একে ফিরিয়ে দেবো, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, অমুককে ওখানে বিয়ে দেবো না, ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেওয়ার জন্য যে মন্ত্রতন্ত্র করেছে, তার কুপ্রভাবে একেবারে মস্তিষ্ক বিকৃত হয়ে পাগলই হয়ে গেছে। বহু ঘটনা আছে। জি, এক কথায় জাদু শেখানো, তার প্রয়োগ হচ্ছে কুফর, এই আয়াত প্রমাণ করে। সূরা ইউনূসের আয়াত নম্বর ৮১-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মূসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুর যুগ। যখন সেই যুগে জাদুকররা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল, আর তা জাদুর বিদ্যা একেবারে এমন ব্যাপক আকার ধারণ করেছিল যে মানবজাতির ইতিহাসে অন্য কোনো যুগে, মূসা আলাইহিস সালামের আগের যুগে বা পরের যুগে এত বড় বড় জাদুকর পয়দা হয়নি। এক একটা যুগে এক এক কাজে খ্যাতি লাভ করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল কাব্য রচনার যুগ আরবদের। তখন আল্লাহ রাব্বুল ওই রকম অলঙ্কারপূর্ণ আল কোরআনের মুজিজা নাযিল করলেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসায় খ্যাতির যুগ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন যে হাত ফিরিয়ে দিলে জন্মান্ধ চোখ ফিরিয়ে পায়, দৃষ্টিশক্তি ফিরিয়ে পায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, শ্বেত রোগ ভালো হয়ে যায়, শুধু হাত ফিরিয়ে দিলে। অবরেউল আকমাহ ওয়াল আবরাস ওয়াহিল মাউতা, মৃতকে জীবিত করে দেয় কোনো ঔষধ দিয়ে, আর কোনো বড়ি দিয়ে, কোনো গাছগাছড়া দিয়ে কোনোদিন মৃতকে জীবিত করা যায় না, বেইজনিল্লাহ, কিন্তু আল্লাহর হুকুমে। এই বিদাতি সুফিদের মতো, পীরদের মতো কম বেইজনি, আমার হুকুমে জিন্দা, পীর জিন্দা করে দিল না, এগুলো কুফরি আকীদা, এগুলো হচ্ছে শিরকি আকীদা। আল্লাহর হুকুমে সেটা ছিল অসাধারণ আল্লাহর ক্ষমতা, যা ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ প্রকাশ করতেন, সেটা ঈসা আলাইহিস সালামের ক্ষমতা না। এর নাম হচ্ছে মুজিজা। মুজিজা আল্লাহর ক্ষমতাধীন,
যে কোনো নবীর মুজিজা হোক না কেন, সেটা কারো হাতে, কোনো নবীর হাতে প্রকাশ করে থাকেন। তো এই মুসা আলাইহিস সালামের যুগ সম্পর্কে আল্লাহ বলছেন যে সেই যুগে জাদুকরদের সাথে যে কম্পিটিশন হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, আর তাতে পরাজিত হয়েছিল জাদুকররা, আর সবাই ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ বলছেন ফালাম্মা আলকাউ কালা মুসা মা জিতুম বিহিস সাহর, যখন জাদুকররা তাদের জাদুর জন্য যে লাঠি আর বড় বড় রশি সব নিয়ে এসেছিল, নিক্ষেপ করলো, আর বড় বড় বিশাল বিশাল সাপে পরিণত হলো সেগুলো, আর মনে হচ্ছে হা করে চলে আসছে, মানুষকে গিলে ফেলবে। মুসা আলাইহিস সালাম তখন বলেন মা জিতুম বিহিস সিহর, যা তোমরা এখানে নিয়ে এসেছো এই মাঠে, তা হচ্ছে সেহর, জাদু। তোমাদেরটা হচ্ছে জাদু, আর আমার যে আসা লাঠি রয়েছে এটা হচ্ছে মুজিজার লাঠি। মুজিজার সাথে মোকাবেলা কখনো করতে পারে না মানুষের জাদু। মুজিজা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দান, আল্লাহর অসাধারণ ক্ষমতার প্রতিফল, সুতরাং তার মোকাবেলায় কখনো টিকতে পারবে না। মা যে তুমি বেহসেহর, যা তোমরা নিয়ে এসছো হে জাদুকররা, তা হচ্ছে সেহর, জাদু। ইন্নাল্লাহ সায়ুবতিলু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই তা ব্যর্থ করে দেবেন, বাতিল করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন, নিষ্ফল করে দেবেন। কেন? ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদিদের, মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, তাদের কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন না, ধূলিসাৎ করেন, ধ্বংস করে দেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওদেরটা ছিল জাদু। মুসা আলাইহিস সালামের ভাষায় কোরআনে কারিমে আল্লাহ নকল করেছেন মুসা আলাইহিস সালামের কথা। আর জাদুর শেষ পরিণাম হচ্ছে ব্যর্থতা। জি, আর তার সাথে সাথে যারা জাদুকর তারা হচ্ছে মুফসিদিন। জাদুকররা হচ্ছে মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী। কোনোদিন শান্তি কোনো পরিবারে জাদুর মাধ্যমে আসতে পারে না, কোনো সমাজে আসতে পারে না, কোনো ব্যক্তির জীবনে আসতে পারে না, জাদুকরের জীবনে, আর না যাদেরকে জাদু করা হলো বা যারা জাদু করলো কাউকে, তাদের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে। তারা হচ্ছে সকলে মুফসিদিন, তাদের জীবনটা হচ্ছে ফাসাদ আর ফাসাদ, অশান্তি আর অশান্তি। এই আয়াতগুলি জেনে নেওয়ার পরে আশা করি কোরআনের আলোকে জাদু সম্পর্কে কিছুটা আমাদের নলেজ হলো। তারপরে একটি হাদিস শুধু শোনাবো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 2560 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 129 নম্বর হাদিস। প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। হাদিস আপনারা অনেক শুনেছেন, তাই না? 7টি হচ্ছে কাবিরা গুনাহ, 70-এর বেশি, তার মধ্যে 7টি হচ্ছে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। কাবিরার মধ্যে বড় কাবিরা, আকবরুল কাবায়ের, এগুলি কাবিরার শীর্ষস্থানীয়, সব ওপরের গুনাহ, এগুলা যেগুলি মানুষকে, যার জীবনে এইসব পাপগুলি থাকে তার ইহকাল পরকালকে ধ্বংস করে। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো হে মানুষ, হে মুসলিম। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা হে আল্লাহ রাসূল, ওমা হুন্না, সেগুলি কি কি? কালা, 1 নম্বরে বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সে প্রতিমাকে করেন আর মাজারকে করেন, দুর্গাকে করেন আর দরগাকে করেন, মুসলিম পোশাক পরিধান করে করেন আর হিন্দুদের পোশাক পরিধান করে করেন, খ্রিস্টান ইহুদিদের পোশাক পরিধান করে করেন, যে কোনো ধর্মের লেবেল লাগান আর নাই লাগান, আল্লাহর সাথে, আল্লাহর কাজে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের গুণে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে শরীক স্থাপন করাই হচ্ছে বড় শিরক। এ হচ্ছে বড় শিরক। আর শিরকু বিল্লাহ, শিরক সম্পর্কে বিস্তারিত বলবো না। সেহের 2 নম্বরই হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ, সেহের, জাদু। কারণ সেহের আর শিরকে কোনো পার্থক্য নেই, নামে পার্থক্য আছে, কিন্তু হুকুমের দিক থেকে সেহের হচ্ছে বড় কুফর, বড় শিরক।
বড় শিরক ছাড়া, গায়রুল্লাহর ফরিয়াদ ছাড়া, জিনের সাহায্য নেওয়া ছাড়া, শয়তানদের সাহায্য নেওয়া ছাড়া, দেবদেবী অথবা আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ ছাড়া, মন্ত্রতন্ত্র পাঠ করা ছাড়া সেহের জাদু হয় না। আর সেটা হচ্ছে শিরক, সেটা হচ্ছে শিরক। সুতরাং সেহের আর শিরক একই সমান গুনাহ, কোনো পার্থক্য নেই। একটা লোক প্রতিমা পুতুলকে সেজদা করছে, গাছকে কেউ সেজদা করছে, লিঙ্গ পূজা করছে, আর একটা লোক সেহের জাদু করছে দাঁড়িয়ে নিয়ে, মুসল্লি, একই রকম হুকুম, দুইজনে কোনো পার্থক্য নেই। ও সেহের। তারপরে 3 নম্বরে বলে ওয়াকাতুল নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যার হত্যার বৈধতা আল্লাহ দেননি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কাউকে হত্যা করা। আর তারপরে যেগুলি পাপ বলা হয়েছে এই হত্যা থেকে শুরু করে, সেগুলি ইসলাম থেকে বের করে দেবে না, তবে ইসলামের মধ্যে চরম অন্যায় কাজ। সুদ খাওয়া, এতিমের ধন সম্পদ ভক্ষণ করা, আর রণক্ষেত্র থেকে পলায়ন করা, সতী সাধ্যীদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া, এই 7টি। দ্বিতীয় নম্বরে ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সেহের, জাদু। এখন জাদুর চিকিৎসা সম্পর্কে আলোচনা করি। জাদুর চিকিৎসা হচ্ছে 2 রকম, একটি হচ্ছে বৈধ শরীয়ত সম্মত, আর একটি হচ্ছে শরীয়তের নিষিদ্ধ অবৈধ। বৈধ যার বৈধতার প্রমাণ কোরআন এবং সুন্নায় রয়েছে, আর অবৈধ যা শিরকি চিকিৎসা অথবা বেদাতি চিকিৎসা, সেগুলি হচ্ছে অবৈধ। চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে বৈধ চিকিৎসা প্রথম শুরু করি, প্রথম পজিটিভ যেটা আমরা করব। চিকিৎসার ক্ষেত্রে 2টো দিক মনে রাখবেন, একটা হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। একটা হচ্ছে চিকিৎসা করার, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যে কোনো অসুখের ক্ষেত্রে, অসুস্থ হয়েছেন তখন ওষুধ খাচ্ছেন, এটা হচ্ছে চিকিৎসা আপনার, ঠিক না? আর এটা হচ্ছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা, মানে অগ্রিম ব্যবস্থা, আলওয়াকায়া। জি হ্যাঁ, কন্ট্রোল করে চলা। এখন এই আমি বয়সে পৌঁছে গেছি, অথবা আমার ওজনটা বাড়তে যাচ্ছে, অথবা আমার একটু প্রেশারটা এখন বর্ডারের দিকে, সুগারটা এখন বর্ডারের দিকে, সুতরাং আমাকে এই থেকে সতর্ক সাবধান হতে হবে, এইভাবে আমাকে চলাফেরা করতে, আমার খাওয়া দাওয়াটা এইরকম নিয়ম নীতি অনুযায়ী হবে। এগুলি হচ্ছে ওয়াকায়া, জি, প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তো জাদু থেকে বাঁচার ক্ষেত্রে প্রতিরক্ষামূলক ব্যবস্থাও কোরআন সুন্নায় রয়েছে দলিলে, আর চিকিৎসারও ব্যবস্থা রয়েছে শরীয়ত সম্মত। চিকিৎসা সম্পর্কে মনে রাখবেন প্রথম যে পয়েন্টটি, সেটা হচ্ছে যখন আপনি চিকিৎসা নিজে করবেন অথবা কারো কাছ থেকে নেবেন, তখন অকাট্যভাবে বিশ্বাস করবেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া আপনার কেউ ক্ষতিও করতে পারে না, আর কেউ উপকার করতে পারে না। আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে রোগ থেকে আরোগ্য করা, জাদুমুক্ত করার, তাহলে কোনো শক্তি আপনাকে, বা জাদু থেকে হেফাজত রাখার, তাহলে কোনো শক্তি আপনার অনিষ্ট করতে পারবে না। আর আল্লাহ যতক্ষণ ভালো না করবেন, কারো ভালো করার ক্ষমতা নেই। যদি কারো মাধ্যমে আপনি ভালো হয়ে যান, তার এটা ভাববেন না যে তার মাধ্যমে ভালো হয়েছি মানে সে আমাকে ভালো করেছেন, না, সে আমাকে ভালো করেছে, এটা একটা শিরকি কথা। যদিও আপনার অন্তরে সেটা এই শিরক কি বিশ্বাস নেই, কিন্তু বাচনিক আপনি শিরক করে ফেললেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারে না, আরোগ্য আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না, এবং রোগে আক্রান্ত হওয়াও আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না। কোরআনে কারিমে আয়াত ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহ যদি অনিষ্ট দিয়ে স্পর্শ করেন কাউকে বা তোমাকে, তো ফালা কাশিফা লাহু ইল্লাহু, তিনি ছাড়া কেউ তা দূরীভূতকারী নেই, কেউ দূর করতে পারেন না। চিকিৎসার প্রথমখানে বলবো কোরআনে কারিম হচ্ছে চিকিৎসা। আল্লাহ সূরাতুল ইসরাতে বলেছে ওয়ানাজ্জালু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি আল কোরআন নাজেল করেছি যাতে কি রয়েছে, শিফা রয়েছে, আরোগ্য রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে। ও রাহমাতুল লিল মুমিন, মুমিনদের জন্য তাতে রয়েছে রহমত, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। অধিকাংশ মুসলিমরা আল কোরআন থেকে জীবনের প্রায় ক্ষেত্রে বিমুখ হয়ে গেছে। আকীদার ক্ষেত্রেও পরোয়া নাই,
তাওহীদের জায়গায় শিরক, সুন্নতের জায়গায় বিদআত, আমলের ক্ষেত্রে ফরজ ওয়াজিব থেকে বিমুখ হয়ে গেছে, হারামের ক্ষেত্রে বেপরোয়া হয়ে গেছে, হালাল হারামের কোনো পার্থক্য নেই, আসলে পয়সা আসলেই হইলো, দুনিয়ার স্বার্থ পুরা হলেই হইলো। কোরআন থেকে বিমুখতা, ওহির বিধান থেকে বিমুখতা। ঠিকই তেমনি চিকিৎসার ক্ষেত্রেও কোরআনী চিকিৎসা থেকে বিমুখতা। আজকে একটু অসুস্থ হলে দৌড় দিয়ে ছুটে যাচ্ছে ভালো কোনো ডাক্তারের কাছে ওষুধ পানির চিকিৎসার জন্য, কিন্তু কোরআনী চিকিৎসা ভালো থেকে ভালো মানুষ যারা হয়তো ফরজ ওয়াজিবের হেফাজতকারী কখনো করেন না, নিজেকেও রুকিয়া করেন না, নিজেও কোরআন দিয়ে চিকিৎসা করেন না, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোরআন দিয়ে চিকিৎসা করে না, পরের কথা তো দূরের কথা। এই সুন্নতটি আজকাল মৃত সুন্নতে পরিণত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে করতেন। যে কোনো ব্যাধিতে, অসুস্থতায় রুকিয়া করতেন, কোরআন পড়তেন, হ্যাঁ, আর দোয়া পড়তেন, পড়ে নিজের ওপর দম করতেন, ফুঁক দিতেন। এবং এই ক্ষেত্রে সবচাইতে ভালো হচ্ছে নিজেকেই দম করা, নিজেই কোরআন পড়ে বা দোয়া পড়ে নিজেকে ফুঁক দেওয়া, এটা হচ্ছে সবচাইতে উত্তম। আর অন্যের কাছ থেকে ফুঁক নেওয়া, দম নেওয়া জায়েজ। কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে বেশি বেশি, এবং তারপরে রোগীর ওপর ফুঁক দিতে হবে। এর মাধ্যমে সেহের ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছাই দূর হবে। তবে যেমন চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে, ওষুধ খেয়ে কি সব রোগ ভালো হয়ে যাচ্ছে নাকি? যখন মানুষের মৃত্যু থাকছে তখন ওষুধ খেয়ে যাচ্ছে, ওষুধ কাজই করে না, ওষুধ কাজই করে না। আবার কারো অসুখ হলো ওষুধ না ব্যবহার করে ভালো হয়ে যাচ্ছে, হচ্ছে না? ভালো হয়ে যাচ্ছে। কারো দ্রুত ব্যবহার হয়ে যাচ্ছে ওষুধের ব্যবহারের সাথে সাথে, আর কারো সময় লাগছে। এটা যখন আপনার ওষুধের ক্ষেত্রে বা চিকিৎসকের ক্ষেত্রে কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনি ব্যর্থ হইলেন, আপনার একটা ভুল ধারণা হয়ে গেল এই ডাক্তার ভালো না, ওর চাইতে জুনিয়র ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে গেলেন, ওর সম্পর্কে আপনার দৃঢ় বিশ্বাস ভালো ডাক্তার। যে আপনার কাছে ভালো ডাক্তার সে আমার কাছে হয়তো ভালো না, কারণ আমার অসুখ ভালো হয়নি তার কাছে, হচ্ছে না এরকম? তো এই ফর্মুলাগুলি আমরা কোরআনী চিকিৎসার ক্ষেত্রে কেন ফিট করছি না? যে দম করলেই ভালো হয়ে যাবে। আরে ভাই, 2-3 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে আমি দম করছি, কিছুই হলো না, ধর বিশ্বাস উড়ে গেল, আর বিশ্বাসই নেই। কেন? সেখানে কোরআনের মধ্যে ত্রুটি নেই, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় ত্রুটি হয়তো আপনার মধ্যে রয়েছে, আপনার চিকিৎসা পদ্ধতিতে ত্রুটি রয়েছে, অথবা আল্লাহর হিকমত রয়েছে সেখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু চান। জি, দোয়া কখনো কবুল হয়, কখনো কবুল হয় না, কখনো কবুল হয় কিন্তু অন্যটা দেওয়া হয়, এসব বিষয়গুলি আপনাদের জানা আছে। আর রুকিয়া হচ্ছে দোয়া, কোরআন হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করা হচ্ছে দোয়া। প্রতিরক্ষামূলক ব্যবস্থা, অগ্রিম আপনি আশঙ্কা করছেন অথবা আশঙ্কা নাই থাক, আমাদের প্রতিদিনের কিছু রুটিন আছে, শরীয়তি রুটিন, যার মাধ্যমে সেহের জাদু থেকে আপনি আত্মরক্ষা করতে পারেন, বাঁচতে পারেন। না হইলে ভালো মানুষদের এত দুশ্মন আছে যে হ্যাঁ কখন যে কি করে দিতে পারে, কিন্তু কিছু প্রোটেকশনের ব্যবস্থা আছে, অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা আছে আগে থেকে। সেগুলি যদি নিয়মিত আপনি ফলো করেন তাহলে জাদু কখনো আপনার ওপর আসর করতে পারবে না, জাদুর প্রভাব আপনার উপর কখনো সৃষ্টি হবে না। জি, কোনো চান্স পাবে না। সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা, এক নেক কাজে সর্বদা লেগে থাকে। এমন নয় যে কখনো নেকির কাজে, মসজিদে নেকির কাজে, আর রুমে এসে ব্লু ফিল্ম দেখছেন, কখনো নামাজ পড়লেন আর কখনো ফজরে নাপাক হয়ে শুয়ে থেকে গেলেন, ওখানে সুযোগ পেয়ে গেল জাদুকর। যখন পাপের অবস্থায় পাবে আপনাকে, বা নাপাক অবস্থায় সলাতের সময়, ফরজ ইবাদতের সময় পাবে, এটা হচ্ছে বেটার চান্স মানুষ শয়তান জিন শয়তানের জন্য, জাদুকরদের জন্য। এই সময়গুলি তারা খুঁজতে থাকে যাদেরকে আক্রমণ করতে চায় তাদের ক্ষেত্রে। যদি নিয়মিত আপনি নেকির ওপর থাকেন,
এবং নেক কাজের ওপর আপনি যদি অটল থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন, ধ্বংসাত্মক গুনাহ কাবিরা গুনাহগুলি থেকে যদি বেঁচে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখিরাতের হেফাজত করবেন, যদি আপনি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করেন। হাদিস আপনাদের জানা আছে, 40 হাদিসের একটি হাদিস, এমন নবী রহমতুল্লাহ, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। মানে কি? আল্লাহর কিসের হেফাজত করবেন? আল্লাহর হেফাজত দরকার, মানে আল্লাহর দিনের সুরক্ষা করো। আল্লাহর দিনটা তুমি ঠিকভাবে মেনে চলো, পালন করে চলো। এটা হচ্ছে আল্লাহর হকের হেফাজত করা। আল্লাহর যে অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, তার হেফাজত সংরক্ষণ করা। আপনি যখন আল্লাহর হকের হেফাজত করলেন, আল্লাহ আপনার জান মাল, ইহকার পরকাল, দিন দুনিয়ার হেফাজত করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আপনার বাড়িতে যেন কোরআন কারীম তেলাওয়াত হয়, আপনি নিজে তেলাওয়াত করবেন, ঠক হবেন না যে শুধু রেডিও চালিয়ে রেখেছেন, টিভিতে সকালবেলা দোকানে এসে টিভিতে কিছুক্ষণ কোরআন চালিয়ে তারপরে ফিল্ম শুরু হয়ে গেল। বাড়িতে যারা টিভি রাখে আর ফিল্ম দেখে, আরও কি সিরিয়াল দেখে, তারা সকালে প্রথম একটু কোরআন তেলাওয়াত চালাবে। এগুলি দুনিয়াদার লোকদের কাজ, কোনো ধার্মিক লোকের কাজ না। এগুলি হচ্ছে বিজাতির কাছ থেকে শিখা। কারণ সকালবেলা হিন্দুরা দোকানপাটে ঢুকবে বা বাড়িতে কিছু ধূপ টুপ আর কিছু পুজো পাঠ কিছু দেবে, আর তারপরে তখন কাজকর্ম শুরু করবে। আপনি ওই রকম শুরু করেছেন, বিজাতির অনুকরণ করেছে। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে সর্বস্থানে আর সর্বকালে ইসলামের মধ্যে থাকো তুমি। এটা হচ্ছে ইসলাম। যেমন সকালবেলা ইসলামের মধ্যে থাকবেন, দুপুরবেলাও থাকবেন, বিকেলেও থাকবেন, ঘুমাবার সময় থাকবেন, ঘুম থেকে ওঠার সময় থাকবেন। এবং দৈনন্দিন যেসব জিকির আজকার রয়েছে, বিশেষ করে আমার জিকির আজকার অনেকগুলি আলোচনা আছে। সকাল সন্ধ্যার অনেক জিকির আজকার আছে। আলহামদুলিল্লাহ, সহি আকিদার ভাই বোনেরা এই জিকিরগুলি ঠিকভাবে পালন করে। বেদাতি ভাই বোনেরা বেদাতি জিকির করে, সুন্নতি জিকিরের তৌফিক হয় না। আর আপনারা যদি সুন্নতি জিকির না রাখেন আর বেদাতি জিকির থেকে আল্লাহ বাঁচিয়েছেন, তাহলে আপনারাও পকেট শূন্য, এমটি। তাহলে আপনারা শয়তান অনিষ্টতে বাঁচবেন কি করে? সুন্নতি জিকির আজকারগুলি সকাল সন্ধ্যার অনেকগুলি রয়েছে, আপনাদের জানা আছে। আয়াতুল কুরসি পাঠ করা, তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করা, এগুলি পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সকাল সন্ধ্যা যে 3 বার করে এগুলি পাঠ করবে, তার জন্য কাফাতু মিন কুল্লি শাই, সমস্ত অনিষ্ট থেকে তাকে রক্ষা করবে। সূরা নাস আর ফালাক মুআবিজাতাইন। আয়াতুল কুরসি সম্পর্কে সহিহ বুখারীর হাদিস 3033 নম্বর হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিস রয়েছে। আবু হুরায়রার ঘটনা, ওই যে ফেতরার খেজুর পাহারা দিতে লাগিয়েছিলেন আবু হুরায়রাকে, শুধু ইঙ্গিত করছি, রাতে পাহারা দিচ্ছেন মসজিদে নববীতে, ফেতরার খেজুরগুলি আছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধরে চোর সেজে আসছে আর চুরি করছে। একদিন ধরা খেলো, তারপরে কান্নাকাটি করে ছুটলো, দ্বিতীয় দিন ধরা খেলো, ছুটলো, কিন্তু বল আর ছাড়বো না। তৃতীয় দিন আবার চলে এসছে, বলছে আর তো ছাড়বোই না, 2 দিন ছেড়েছি, তৃতীয় দিন আর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন ইবলিস শয়তান দেখলো যে তো আমাকে মানুষের রূপ ধরা অবস্থায় যখন ধরে নিয়েছে, আমি তো আর পালাতে পারবো না, ধরা খেয়ে গেছে। লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজর হোক, তোমাকে হাজির করব আর তোমার হাত কাটা হবে, জান বাজিতে হবে। খুব কান্নাকাটি করেও কোনো রকম ছাড়া পাচ্ছে না, 2 দিন কান্নাকাটি করে ছুটেছে। অন্য একটা তদবির করলো, বলে এক কাজ করছে, আপনাকে এটা দোয়া শিখে দিছি যা আপনাদের কোরআনে আছে, সেটা যদি পড়েন তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা হচ্ছে আয়াতুল কুরসি। হাদিসের এই অংশটুকু বলি, আয়াতুল কুরসির অংশটুকু বলছেন, এজা আওয়াইতা ইলা ফিরাশিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার স্বীকৃতি দান করেছে, যেটা শিখিয়েছিল কে? ইবলিস শয়তান। কিন্তু সেটা ইবলিস শয়তানের শিক্ষা থাকলো না শুধু, কারণ নবী করিম সাল্লাল্লাহু যখন কি করলেন, সেটার অনুমোদন দিলেন, সাপোর্ট করলেন, তখন সেটা কার কথা হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, শরীয়তের কথা হয়ে গেল। 1400 বছর আগে বনি ইসরাইলরা যেসব ধর্মকর্ম করত মুসা আলাইহিস সালামের যুগে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, অথবা ঈসা আলাইহিস সালামের যুগে, সেসবের বেশ কিছু বিধিবিধান ইসলামে আছে, আছে না নাই?
ইব্রাহিম আলী ইসলাম নিজের খাতনা নিজে করেছেন, আর তারপরে ইব্রাহিম আলী ইসলাম উম্মত সবাই খাতনা করা হইতো। 5000 বছর আগে থেকে খাতনা চলে আসে ওই যুগে। ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকে যদি স্বীকৃতি না দিতেন তাহলে সেটা কি আমাদের জন্য সুন্নাত হইতো? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন মেনায়, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন তাহলে কি আমাদের জন্য সেটা সুন্নাত বা ওয়াজিব হইতো? হতো না। তাহলে সেটা বলবো না যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নতের কারণে করছি, বরং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত থেকে যখন তিনি সেটাকে কি করেছেন, অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। ঠিক ওই রকমই শিখালো ইবলিস, এজ আওয়াইতা ইলা আবু হুরায়রা, যখন বিছানায় আপনি যাবেন ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়ে নিয়েন। আয়াতুল কুরসি এই নামটি আমাদের বাঙালি জাতি বিকৃত উচ্চারণ করে, কি বলে, কি বলে, ভুল উচ্চারণ, আয়াতুল কুরসি, কি বলে, আয়াতুল কুরসি। এটা জাহেলদের নাম, হ্যাঁ, মূর্খদের কথা। আয়াতুল কোন জিনিস না, আয়াতুল কুরসি মানে এমন আয়াত যাতে আল্লাহর কুরসির কথা রয়েছে, ওয়াসিয়া কুরসি ও সামাওয়াতে ওয়াল আরদা আছে। জি, বিছানে শোয়ার পূর্বে, বিছানে যখন শুইতে যাচ্ছ তখন যদি আয়াতুল কুরসি পড়ে নাও, লা ইয়াজালু বা লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফেজুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী নিযুক্ত থাকবে, পাহারাদার, সিকিউরিটি। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না, হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলা গিয়ে শোনাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ এইরকম কথা আমাকে শিখিয়ে দিয়েছে, তখন ছেড়ে দিয়েছি। যাক, একটা ভালো কথা, যখন শিখিয়ে দিল তো চোরকে ছেড়ে দিলাম। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সে তো তোমাকে এই কথাটি সত্য বলেছে কিন্তু সে হচ্ছে মহামিথ্যুক, মহামিথ্যাবাদী। কাযুবুন, বড়ই কায্যাব, তার স্বভাব হচ্ছে মিথ্যা বলা অহরহ, কিন্তু এই কথাটি তার সত্য। যদি কেউ জাদুতে আক্রান্ত হয়, প্রতিরক্ষামূলক কথাগুলি আলোচনা করলাম, জাদুতে যদি আক্রান্ত হয়ে যায়, আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন, আপনাদের হেফাজত করেন, যারা এখানে হাজির হয়েছেন তাদের হেফাজত করেন, যারা কোরআন সুন্নাহর ওপর আমল করে মুসলিম তাদের আল্লাহ হেফাজত করেন। শরীয়তি রুকিয়া রয়েছে। রুকিয়া মানে কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো দুয়া, ভালো কথা পাঠ করে যা বোধগম্য, অর্থবোধক, বোঝা যাচ্ছে যে কি বলছে, কথাটি ভালো, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হচ্ছে, এরকম কিছু পাঠ করে দম করা, ফুঁক দেওয়া। দম শব্দটি ফার্সি শব্দ, কিন্তু বাঙালিরা খুব ভালোই বুঝে, তাই না? জি, ফার্সি খুব ভালো বুঝে। এই রুকিয়া হচ্ছে এই রুকিয়া, আর তার সাথে সাথে ফুঁক দেবে। শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের জন্য 3টি শর্ত রয়েছে। এই 3টি শর্ত যদি ঠিক থাকে তাহলে জানবেন যে জায়েজ আপনি দম করছেন বা করাচ্ছেন, জায়েজ ঝাড়ফুঁক হচ্ছে, আর না হলে শিরকি অথবা বেদাতি ঝাড়ফুঁক হচ্ছে। 3 শর্তের প্রথম শর্ত হচ্ছে যে ঝাড়ফুঁক হইতে হবে কোরআনে কারীম দিয়ে বা হাদিসের দোয়া দিয়ে বা উপকারী বাক্য দিয়ে, যা অর্থবোধক, বোঝা যাচ্ছে অর্থ। গুনগান করে পড়ছে, মন্ত্রতন্ত্র কিছু বুঝছেন না, হ্যাঁ করছেন, না চলবে না, এই সব চলবে না। জি, বোধগম্য হইতে হবে, আর উপকারী কথা হইতে হবে, অসার ফালতু কথা হইলে হবে না। 2 নম্বর শর্ত ওলামারা বলেছেন, কারণ আরব ওলামারা যেহেতু এই শর্তগুলি লিখেছেন যে আনতাকুনা বিল্লুগাতিল আরবি, আরবি ভাষায় যাতে করে হয়। কারণ আরবরা যদি ঝাড়ফুঁক করে আরবি ভাষায় না হয় বাংলাতেও যদি হয় যে হ্যাঁ আমি জাদু থেকে আরোগ্য চাইছি, আল্লাহ না বলে যদি খোদা বলে, তো এক আরবিয়ান তো কিছু বুঝবে না যে কি বললো, তাই না? হ্যাঁ, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, তোমার কাছে জাদু থেকে আরোগ্য চাইছি, ফুঁক দেয়। তো একজন আরবেন আপনি যদি ফুঁক দেন তো কি বুঝবে? বলবে মন্ত্র পাঠ করছে, বলবে না, বলবে না। তাহলে আরবিয়ানদের জন্য আরবিতে অবশ্যই লাগবে যাতে করে বোধগম্য হয়। কিন্তু যারা অনারব, ওলামারা বলেছেন যে আরবি হওয়া শর্ত অনারবদের জন্য নয়, কিন্তু অর্থটা যাতে ভালো হয় এটা অবশ্যই শর্ত। অর্থ বোঝা যাচ্ছে যে কি বলছেন আপনি বা কি বলছে সেইটা বোঝা যাচ্ছে। অর্থ যদি বোঝা না যায়, কোন ভাষায় পড়ছে বোঝা, সংস্কৃত পড়ছে আপনি বুঝেন না, হয়তো ল্যাটিন ভাষায় পড়ছে আপনি বুঝেন না, আপনি চলবে না, চলবে না।
আপনাকে সেটা বুঝতে হবে যে কি বলা হচ্ছে বা আপনি কি বলে ফুঁক দিচ্ছেন। তৃতীয় শর্ত হচ্ছে যে যেই ব্যক্তি ঝাড়ফুঁক করবে অথবা করাবে তার অন্তর যাতে করে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, কোনো ব্যক্তির সাথে না, আর কোনো চিকিৎসার সাথে না হয়। অর্থাৎ আমার কাছে আপনি ফুঁক দিয়ে নিচ্ছেন, আপনি মনে আর আমার সাথে আপনার অন্তর একেবারে এমন সম্পৃক্ত যে শেখ যখন করছে ভালো হয়, জায়েজ নয়, কারণ এটা গায়রুল্লাহর সাথে আপনার অন্তরের সম্পৃক্ততা, তাল্লুক বে গায়রিল্লাহ, এটা এক ধরনের শিরক। বরং আপনার অন্তরের কলবের সম্পর্ক হইতে হবে রব্বুল আলামিনের সাথে, আমার রবের সাথে, আপনার রবের সাথে, যে আল্লাহ ভালো করবেন চাইলে, ওসিলা মাত্র কোনো ব্যক্তি। এইরকমই যদি কোনো ওষুধ দেওয়া হয়, সে ওষুধের ভরসা নয়, তার সাথে অন্তরের সম্পৃক্ততা না, যিনি ওষুধের রব, চিকিৎসকের রব, তার সাথে আপনার অন্তরের সম্পর্ক হইতে হবে। জি, তাবিজের ক্ষেত্রে তাবিজের সাথে তাল্লুক বেগাইরিল্লাহ, অন্তর এমনভাবে ঝুলন্ত থাকে যে তাবিজ যতক্ষণ বাঁধা আছে তখন কোনো চিন্তা নেই, আমার বুকে বল আছে। দেখেছি আমরা তাবিজ যখন ছিঁড়ে কেটে ফেলেছি থরথর করে সাথে সাথে কাঁপতে শুরু হয়েছে, কারণ যার উপরে তার ভরসা ছিল, যার সাথে তার অন্তর ঝুলন্ত ছিল, সেটা গেছে, সেটা হচ্ছে তাবিজ। এটা শিরক, এটাই হচ্ছে শিরক। শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত প্রধান মুফতি, তার একটি পুস্তিকা রয়েছে আস-সিহর ওয়াল কাহানা, জাদু এবং জ্যোতিষী বিদ্যা সম্পর্কে। তাতে তিনি বেশ কিছু চিকিৎসার কথা উল্লেখ করেছেন, তাতে খুব গুরুত্বপূর্ণ কথাগুলি রয়েছে, সেখান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই। জাদুর চিকিৎসার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলি দিয়ে চিকিৎসা করতেন কোরআনের আয়াত ছাড়া, কোরআন আয়াতের ক্ষেত্রে যে আয়াতগুলিতে সেহর জাদুর আলোচনা আছে, বিশেষ করে ওই আয়াতগুলি পড়ে চিকিৎসা করবেন, এর একটা তাসির আছে। যেই আয়াতগুলিতে জিন শয়তানের আলোচনা আছে, সেই আয়াতগুলি পাঠ করে আপনি জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য চিকিৎসা করবেন, এর একটা ভালো প্রভাব পায়। যদিও কোরআনের যে কোনো আয়াত দিয়ে চিকিৎসা হতে পারে, কিন্তু এটা বেশি ফলপ্রসূ। হাদিসের দোয়াগুলির একটি দোয়া সহিহ বুখারীতে রয়েছে, কানা রাসূল ইয়ারকি বিহা আসহাবাহু, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করতেন, ফুঁক দিতেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ মানব জাতির রব, আজহিবিল বাস, তুমি রোগ দূর করো, অশফি আন্তা শাফি, তুমি রোগের আরোগ্য দান করো, তুমি শেফা দানকারী, আরোগ্য দানকারী, লা শেফা ইল্লা শেফা, তোমার আরোগ্য ছাড়া আর কোনো শক্তির আরোগ্য নেই, শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দান করো যে আরোগ্যের পরে কোনো রোগ যেন আর না থেকে যায় অবশিষ্ট। দ্বিতীয় দোয়া সহিহ মুসলিমের 4056 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকেও দম করতেন, সাহাবীদের করতেন, পরিবার পরিজন তাদের করতেন। বিসমিল্লাহ আরকিক, আল্লাহর নামে তোমাকে দম করছি, রুকিয়া করছি, আরকিক থেকে রুকিয়া। মিন কুল্লি শাইইন ইউজিক, যে কোনো বস্তু যা তোমাকে কষ্ট দিয়ে থাকে বা যে কষ্টদায়ক বস্তু থেকে, অমিন শাররি কুল্লি নাফসিন, আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে, আও আইনিন হাসিদিন, এবং হিংসুক চক্ষু থেকে, কুদৃষ্টি থেকে, যে বদনজর হিংসুক নজর থেকে, আল্লাহ ইয়াশফিক, আল্লাহ যেন তোমাকে শেফা আরোগ্য দান করেন, বিসমিল্লাহ আরকিক, আর শেষখানে আবার বলতেন আল্লাহর নামে তোমাকে রুকিয়া করছি, দম করছি। আর এটা 3 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করতেন, ওয়ালিউকার যালিকা সালাস মাররাত, 3 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করতেন 3 বার করে প্রায় করতেন, সেই জন্য 3 বারের একটা তাসির রয়েছে, একটি দোয়া 3 বার করে পাঠ করবেন, এর তাসির রয়েছে। যেই আয়াত বা হাদিসগুলোর ক্ষেত্রে 7 বারের কথা রয়েছে, সেটা 7 বার আমল করে, যেমন সূরা ফাতিহার ক্ষেত্রে 7 বারের হাদিস রয়েছে, হ্যাঁ, 20 নামাবার ক্ষেত্রে সাপ বিচ্ছুর সেই 7 বার, কিন্তু যেখানে নেই সেই ক্ষেত্রে 3 বার পড়া যাবে, কারণ এই ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে। সেহর জাদুর চিকিৎসা, শরীয়তসম্মত চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, যদি উদ্ঘাটন করতে পারেন যে একে জাদু করা হয়েছে কোন বস্তু দিয়ে, আর সেটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, সেটা উদ্ধার করা। সেটা আপনার বাড়িতে কোথাও পুঁতে রাখা হোক, অথবা কোথাও গিয়ে মাঠে ঘাটে, কোথাও পাহাড়ে পর্বতে কোথাও রাখা হোক, কোনো কূপে রাখা হোক, এটা যদি উদ্ঘাটন করতে পারে সবচেয়ে ভালো। এটা যদি
জানতে পারা যায়, যদি জানা থাকে যে কেউ জাদু করেছে আর তার মাধ্যমে জানতে পারলেন, যেভাবে হোক না কেন। কিন্তু গায়েব এরকম কোনো ব্যবস্থা বন্দোবস্ত নেই, যেটা অনেকে মনে করে যে আমরা গায়েব জানি না। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েব জানার কোনো তদবির নেই যে অমুক জায়গায় পুঁতে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে ইহুদি জাদু করেছিল লাবিদ ইবনে আসাম, সেটা জানানো হয়েছিল ওহির দ্বারা যে অমুক কূপে পুঁতে রাখা হয়েছে। জাদু করার ক্ষেত্রে অধিকাংশ সময় হয় কি, যাকে জাদু করা হয় তার ব্যবহৃত কোনো বস্তু অথবা শরীরের কোনো বস্তু বা কিছু কোনো একটা অংশ নেওয়ার চেষ্টা করা হয়, সেটা সে দাড়ি হোক অথবা মাথার চুল হোক। এই জন্য অনেক মহিলাদের চুল কেটে নেয় জাদু করার জন্য, অথবা কোনো কাপড় যেটা পরিধান করে, একটু শাড়ির একটু কোনা কেটে নিয়েছে, হ্যাঁ, একটা কোনো কাপড় একটা অংশ নিয়ে নিয়েছে। যেই গামছাতে হাত মুখ মুছেন আপনি, সেটার একটা অংশ কেটে নিয়ে, চিরুনি, যেই চিরুনি আপনি ব্যবহার করেন সেই চিরুনি 2-3টা দানা নিয়ে নিয়েছে। এইসব করে থাকে। এই জন্য সতর্ক সাবধান, যাদের সম্পর্কে অনিষ্টের আশঙ্কা আছে তাদেরকে বাড়িতে ডাল ভাত করে আসতে দেবেন না। এটা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আপনার পার্সোনাল রুমে না প্রবেশ করবে না যেসে। আর আরবদের মধ্যে এই ভালো গুণটা রয়েছে, বেডরুমে কারো যাওয়া যায় না। যাও ড্রয়িং রুমে, ওখানে বসো, বৈঠক রুমে, বৈঠকখানায় বসো। কিন্তু আমাদের দেশের পরিবেশটা তো খুব বাজে পরিবেশ। যখন একটা কেউ মেহমান ঢুকলো, আপনার সব কিছুতে ঢুকে পড়লো, সেটা জায়েজও নয় আসলে, বিনা অনুমতিতে। যদি সেটা উদ্ধার করে নিতে পারেন তাহলে, আর সেটাকে নষ্ট করে দিতে পারেন দম করে পুড়িয়ে দিয়ে বা ধ্বংস করে দিয়ে, তাহলে ইনশাআল্লাহ তাআলা জাদু নষ্ট হয়ে যাবে আর জাদুর কোনো তাসির থাকবে না। যদি কোনো ব্যক্তিকে জাদু করে, বিশেষ করে এমন জাদু যাতে মানুষের পুরুষত্ব ধ্বংস করে দেওয়া হয় বা যৌন শক্তি হ্রাস হয়ে যায়, এরকম যদি জাদু হয়, তাহলে এই ক্ষেত্রে উলামায়ে কেরামরা একটা তদবির বলেছেন, যেটা পরীক্ষিত এবং সেটা সালাফে সালেহিন থেকে প্রমাণিত। সেটা হচ্ছে 7টি বড়ই পাতা নেবেন, কুল পাতা, তাজা সবুজ। আর তারপরে সেই 7টি পাতাকে পিষবেন সুন্দর করে পাথরে, পাটায় অথবা যে কোনো এতে। আর তারপরে একটা পাত্রে নেবেন, আর সেই পাত্রে পানি ঢালবেন, এতটা পানি ঢালবেন যেই পানিতে গোসল ওযু করা যেতে পারে। আর তারপরে যখন সেই পানিতে মিক্স হয়ে গেল সেই কুলপাতা পিসা, তখন তাতে আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা কাফিরুন পাঠ করবেন, সূরা ইখলাস এবং ফালাক নাস পাঠ করবেন। আর যেই জাদু সম্পর্কীয় আয়াতগুলি সূরা আরাফে রয়েছে, সূরা ইউনূসে রয়েছে, সূরা শুআরায় রয়েছে, সূরা তাহা রয়েছে, এই সূরাগুলিতে বেশ কিছু সেহর সম্পর্ক, জাদু সম্পর্কে আয়াত রয়েছে, এগুলি পাঠ করতে হবে। এগুলি পড়ার পরে ওতে ফুঁক দেবেন। আর ফুঁক দেওয়ার পরে কি করতে হবে, কিছুটা পান করে নেবে, কিছুটা অংশ এশরাবু বা'দাহু পান করে নেবে, পান করলো ভিতরে গেল। ওয়াক্তাসিল ফিল বাকি, আর বাকিটা দিয়ে ওযু গোসল করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা জাদুর প্রতিক্রিয়া দূর হয়ে যাবে। একবারে যদি না হয় তো বারবার এই চিকিৎসা নেওয়া যেতে পারে বা করা যেতে পারে। শরীয়তসম্মত জাদুর চিকিৎসার কথা বললাম, শারঈ জাদুর চিকিৎসা মানে কোরআন এবং সুন্নাহয় বৈধ জাদুর চিকিৎসা। যদি জাদু কাউকে লেগে যায় বা হয়ে করে দেওয়া হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা। এখন দ্বিতীয় পর্ব হবে কি, অবৈধ চিকিৎসা, হারাম চিকিৎসা, নাজায়েজ চিকিৎসা, শিরকি কুফরি চিকিৎসা। সেটা হচ্ছে জাদু দিয়ে জাদু দূর করা, জাদু দিয়ে দূর করা। জাদু করেছে কাউকে, তখন চলে গেল আর এক জাদুকরের কাছে। কবিরাজগুলি আমাদের দেশের অধিকাংশ জাদুকর, কিন্তু শুধু কবিরাজ না, মেলা মাদ্রাসা পড়ুয়া আছে আমাদের দেশে, বেদাতি, হ্যাঁ, কবিরাজ, বেদাতি আলেম সমাজ, তারা ভিতরের খবর তাদের, তারা সমস্ত রকম শিরক করে, জিন বশে করে, এবং তারা মূলত জাদুকর বা জ্যোতিষী, সাহের না হোক কাহিন। নাম ধরে অনেক পীরের কথা জানি, আপনাদেরকে নামগুলি বলবো না। কেউ হালাক হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে যা পাওয়ার পেয়ে গেছে তাও জানি। আর অনেকেই এখন আছে যারা হচ্ছে গণক, কাহিন, আর না হলে সাহের। জি, তারা জিন ব্যবহার করে বিভিন্ন অসাধারণ কিছু দেখায়, আর এইসব দেখাতে মুরিদানগুলো পাগল হয়ে যায়। আরে এদের কেরামতির শেষ নাই, কেরামতির শেষ নাই। আর ওদের আসল কেরামতি কিসের? সেহের, জাদুর কেরামতি, কিচ্ছু নেই, কুফরিতে লিপ্ত আছে। তুচ্ছ দুনিয়ার জন্য আখেরাতকে বিক্রি করে দিয়েছে।
আল্লাহ জাদুঘরদের ক্ষেত্রে 102 নম্বর আয়াতে সূরা বাকার বলেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জাদুকররা ভালো করে জানে, ওয়ালাকাদ আলিমু, ইহুদিদের কথা আল্লাহ বলছেন, প্রসঙ্গ যেহেতু ইহুদিদের, আর ইহুদিদের উম্মত হচ্ছে এই জাদুকররা আজকাল। নিশ্চিত তারা জানে যে ওয়ালাকাদ আলিমু, যে তারা নিশ্চিত জানে যে যা কিছু তারা করে এই জাদুর কর্মকাণ্ড, লামান ইশতারাহু, যা কিছু তারা ক্রয় করেছে, এই যে ব্যবসা করেছে জাদুর তুচ্ছ ব্যবসা, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের জান্নাতে কোনো অংশ নেই, পরকালে তাদের আল্লাহর রহমতে কল্যাণে কোনো অংশ নেই। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, চিরকাল জাহান্নামে থাকতে হবে। তো জাদু দিয়ে জাদু দূর করা এটা জায়েজ নয়, কোনো অবস্থাতেই জায়েজ নয়, কারণ এটা হচ্ছে শয়তানের কাজ। বালমিনা শিরকিল আকবর, বরং বড় শিরক এটি, সুতরাং এতে থেকে বেঁচে থাকা ফরজ প্রত্যেক ব্যক্তিকে। জি হ্যাঁ, না অগ্রিম প্রতিরক্ষার ক্ষেত্রে আপনি তদবির করতে গিয়ে আপনি শিরক বিদআতের আশ্রয় নেবেন, আর না জাদুতে আক্রান্ত হওয়ার পরে, আল্লাহ না করে কোনো মুসলিম ভাই বোন আক্রান্ত হয়, যদি হয়ে যায় তাহলে জাদু দিয়ে জাদু দূর করার ক্ষেত্রে যাবে না। এই ক্ষেত্রে একটা রোগ ভালো করলে বহু রোগ সৃষ্টি করে দেয়, এবং সারা জীবন আপনাকে যেই জাদুকরের কাছে আপনি চিকিৎসা নিতে গেছেন তো পেরেশান করে ছাড়বে। আর দীর্ঘ অভিজ্ঞতাই বলছি, বাংলাদেশের কয়েকজন ধনী আজকে থেকে 10 বছর আগে মক্কায় আসে, তারপর টেলিফোন করে, তারা স্বামী স্ত্রী, তাদের গোটা পরিবারকে এমন করে জাদু করে রেখেছে, বছরে 5 বার 6 বার তারা মক্কা আসে। চিন্তা করেন তাহলে কেমন পয়সার লোক, মোটামুটি ধার্মিকও, খারাপ না তারা, কিন্তু জাদুতে, দুশ্মনের পক্ষ থেকে জাদুতে আক্রান্ত হওয়ার পরে এত পেরেশান, তখন তাদেরকে কেউ পরামর্শ দিয়েছে যে কি করবে এই জাদু থেকে উদ্ধারের জন্য, যাও কবিরাজের কাছে যাও। যেই কবিরাজের কাছে গেছে সে জাদুকর ওর কাছে গেছে, ও যেই জাদুটা ওকে ছিল সেই জাদু তো দূর করেছে, কিন্তু বলছে যে আমার এখন রোগের শেষ নাই, মনে হচ্ছে আমার মাথা থেকে পা পর্যন্ত আগুন জ্বলছে, মনে হচ্ছে যে আমার প্রত্যেকটি লোমে লোমে চুলে মনে হচ্ছে যে সূচ ঢুকাচ্ছে কেউ। এসব কথা আমাকে নিজে বলেছে। গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে একজন বড় শাইখের সাথে, আরবি শাইখের সাথে আলোচনা হচ্ছিল মত বিনিময়ের জন্য, যে নিরুপায় হইলে কি এরকম কিছু করা যেতে পারে। বলছেন যে যেই ব্যক্তি জাদু দিয়ে জাদুর চিকিৎসা করালো, মানে জাদুতে আক্রান্ত হয়েছে, জাদু দিয়ে জাদুকে দূর করতে চাইলো, সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে যে গরম গ্রীষ্মকালের প্রচণ্ড রৌদ্রের সময় রৌদ্র থেকে এসে আগুনে আশ্রয় নেওয়া। বুঝলেন কথা না বুঝলেন না? প্রচণ্ড রোদ, গরমের এত প্রখরতা যে থাকতে পারছেন না আপনি রোদ্রে, মরুভূমিতে, হাত পা পুড়ে যাচ্ছে, গোটা শরীর মনে হচ্ছে ঝলসে যাচ্ছে, তখন আপনি পালাইতে চেষ্টা করছেন যে আশ্রয় কোথায় গিয়ে আশ্রয় নিই। তো আশ্রয় কোথায় নেবেন? ছায়াতে না নেবেন? জাদু দিয়ে জাদুর চিকিৎসা ছায়া নয়, বরং এই রোদ, প্রচণ্ড রোদ থেকে গিয়ে আশ্রয় নিতে যাচ্ছেন কোথায়? আগুনের ভিতরে আশ্রয় নিতে যাচ্ছেন। যদি জাদুকরের কাছে চিকিৎসা করতে যান, যে জাদুটা দূর করার কোনো তদবির করে দেন, একটু দোয়া তাবিজ করে দেন, খবরদার, সাবধান, কখনো শান্তি পাবেন না, দুনিয়ায় শান্তি পাবেন না, আর আখেরাত নষ্ট করলেন। কারণ আপনিও কুফরি, আপনাকে কেউ কুফরি করে জাদু করেছে, আপনিও কুফরিতে লিপ্ত হয়ে গেলেন, কারো কাছ থেকে কুফরির মাধ্যমে চিকিৎসার আশা করলেন, অথচ তা দিয়ে চিকিৎসা হতে পারে না। এই মর্মে ওলামায়ে কেরামদের অনেক ফতোয়া রয়েছে, যে ফতোয়াগুলি আপনাদের সামনে নকল করেছে। আল্লামা শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা তার ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার প্রথম খণ্ড 41 পৃষ্ঠায় তাকে জিজ্ঞাসা করা হয় যে জাদুকরের পেছনে কি নামাজ পড়া জায়েজ, সালাত আদায় জায়েজ, এবং জাদুকরকে বিশ্বাস করা জায়েজ, আর জাদু দিয়ে জাদু দূর করা কি জায়েজ হবে যদি অন্য কোনো রাস্তা খুঁজে না পায়। সাধারণ মানুষ রাস্তা খুঁজে পায় না, তাড়াতাড়ি করে ভালো হতে চায়,
আর নিজে মেহনত করবে না, অনেক দোয়া এখন মুখস্থ করতে হবে, দোয়াও পড়তে হবে, কোরআন পড়তে হবে, মেলা হারাম থেকে বাঁচতে হবে, বাড়ি থেকে এত ছবি ঝুলিয়ে রেখেছে, বিবাহ শাদীর আর অনুষ্ঠানে সব ছবি ঝুলিয়ে রেখেছে, বার্থডে ম্যারেজ ডের, আর কত কি রেখেছে, এই ছবি সব সরাইতে হবে, না হলে তো শয়তান পালাবে না ওর বাড়ি থেকে। এতগুলি করতে যাবে না, তখন কি করে, ও জাদুকরের কাছে আশ্রয় নেই যে আমাকে জাদু করা হয়েছে, সুতরাং আপনি দোয়া তাবিজ করে একটু ভালো করে দেন, জাদুর আশ্রয় নেই। যদি এসব করতে যায় জায়েজ কি না, বলছেন শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ, আসসিহরু মিন আযামি কাবায়েরিজ যুনুব, জাদু হচ্ছে বড় কাবিরা গুনাহ। কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ শিরক আর জাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা একটু আগে বললাম, ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা চিকিৎসা নাও, চিকিৎসা নিতে বলেছেন, কিন্তু হারাম দিয়ে চিকিৎসা নিষেধ করেছেন। এই মর্মে লম্বা যে ফতুয়াটি শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা রয়েছে, সেখান থেকে শোনাই, তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে, তখন তিনি বলেন যে জাদু দিয়ে জাদু দূর করার বিষয়টি, আম্মা কাজিয়াত হাল্লিস সেহরে বেসেহরি মিসলিহি, জাদু দিয়ে জাদু দূরীকরণ, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, এই বিষয়টি স্পষ্ট করেছেন যে এটা জায়েজ নয়, হারাম। কারণ চিকিৎসা করতে হবে হালাল দিয়ে, হারাম দিয়ে নয়। যে কোনো চিকিৎসা কী দিয়ে করতে হবে? হালাল দিয়ে, হারাম দিয়ে নয়। অ্যালকোহল দিয়ে চিকিৎসা করা যাবে, মদ দিয়ে, শুকুরের চর্বি দিয়ে, গোস্ত দিয়ে, কুকুরের গোস্ত দিয়ে করা যাবে? তো হারাম, এগুলি হারাম। কেমন? শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, এগুলি হারাম, কিন্তু কেউ যদি কুকুর গোস্ত খেয়ে নেয় কাফের হবে না, সে ফাসিক, পাপিষ্ঠ। কিন্তু যেই ব্যক্তি সেহের করলো, সেহেরের আসনে সে কাফের হয়ে গেল। চিন্তা করছেন তাহলে গুনাহতে কত পার্থক্য রয়েছে। তো বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা হারাম, কারণ চিকিৎসা নিতে হবে হালাল এবং মুবাহ জায়েজ। ওয়ালাম ইয়াজআলিল্লাহু শিফাআল মুসলিমিনা ফিমা হারাম আলাইহিম, আল্লাহ মুসলিমদের আরোগ্য হারাম বস্তুতে রাখেননি। কারণ আবু দাউদে হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইন্নাল্লাহ আনজালা দাআ ওয়াদ দাওয়া। হাদিসের একটা অংশ হচ্ছে আল্লাহ রোগও নামিয়েছেন জমিনে মানুষের ভিতরে, আর রোগের দাওয়া, এলাজ ও চিকিৎসাও আল্লাহ নামিয়েছেন। তাহলে আল্লাহ রোগ দিয়েছেন আর আল্লাহ কি দিয়েছেন? চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন। তারপরে বলছেন তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা নাও। অসুখ হয়েছ আর বসে আছো, না না না, চিকিৎসা নাও। শারীরিক রোগের চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসা, সব রকমের চিকিৎসা নাও। সেহেরের রোগের চিকিৎসা না। ওয়ালা তাদাউ বিহারাম, আর হারাম দিয়ে তোমরা চিকিৎসা করিও না, করাইও না। ওয়ালা তাদাউ বিহার, হারাম দিয়ে চিকিৎসা করাইও না, করিও না। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে, বলছেন ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফিমা হাররামা আলাইকুম, আল্লাহ তোমাদের আরোগ্য রাখেননি হারাম বস্তুতে। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। জি, তিনি বলছেন যে আল্লাহ তোমাদের জন্য কি রাখেননি? শিফা, আরোগ্য রাখেননি কিসে? হারাম বস্তু, ফিমা হাররামা আলাইকুম। সহিহ বুখারীতে রয়েছে এই হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হিসাবে সেটি বর্ণনা করা হয়েছে। আর সবচাইতে বড় হারাম হচ্ছে সেহের, শিরক। সুতরাং আর শিরক ছাড়া, কুফরি ছাড়া সেহের জাদু হয় না। সুতরাং সেহের জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ নয়। তবে জায়েজ পন্থায় কোরআনী আয়াত দিয়ে, দোয়া দিয়ে যদি করে তাহলে কোনো অসুবিধা নেই। জাদু দিয়ে জাদু দূর করাকে একটি হাদিসের ভাষায় নুসরা বলা হয়েছে। কিতাবুত তাওহীদ, যারা আমাদের নিয়মিত ক্লাস করেন তারা জানেন, কিতাবুত তাওহীদ একটা চ্যাপ্টার আছে বাবুন নুসরা, মানে জাদু দিয়ে জাদু দূরীকরণের বিধান। ওখানে কিছু হাদিস আর আসার, মানে সাহাবায়ে কেরাম তাবেঈনদের উক্তি সেখানে উল্লেখ করা হয়েছে। তাতে একটি হাদিস মুসনাদ আহমদ থেকে নিয়ে আসা হয়েছে, আর আবু দাউদের 3370 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় নুসরা সম্পর্কে, মানে জাদু দিয়ে জাদু তাড়ানো, এই সম্পর্কে, জাদু ভালো করা। নবী সাল্লাল্লাহু উত্তরে বলেছিলেন ইন্নাহা মিন আমালিশ শায়তান, এটা হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। জাদু দিয়ে জাদু দূর করা হচ্ছে শয়তানের আমল, শয়তানের কাজ। সুতরাং সেটা হচ্ছে হারাম কাজ, শয়তানের কাজ, ভালো কাজ নাই। জি হ্যাঁ, আর শয়তান হচ্ছে মুফসিদ, আর মুফসিদদের কাজ ইন্নাল্লাহা লা ইউসলিহু আমাল আল মুফসিদিন। একটু আগে সূরা ইউনূসের আয়াত, সূরা 81 নম্বর আয়াত, সূরা আল্লাহ
যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করে না। সুতরাং জাদু দিয়ে জাদু চিকিৎসা করলে কখনো শান্তি নেমে আসবে না পরিবারে, সমাজে এবং শরীরে, স্বাস্থ্যে। হাসান বসরি রাহিমাহুল্লাহর একটি উক্তি রয়েছে, লা ইয়াহুল্লু সিহরা ইল্লা সাহিরুন। জাদু যারা দূর করে জাদু দিয়ে, তারা হচ্ছে জাদুকর। জাদু দিয়ে যারা জাদু দূর করে তারা হচ্ছে সাহের, তারা হচ্ছে জাদুকর। এ হচ্ছে প্রখ্যাত তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি। আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহর মুনতাকা ফতাওয়া সালেহ ফৌজানের 39তম খণ্ডের 19 পৃষ্ঠায় এই ফতোয়াটি উল্লেখ করা হয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার একটা অংশ আপনাদেরকে শোনাই। তাতে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন তার মজমুয়া ফতোয়া ইবনে বাজে 8ম খণ্ড 118 পৃষ্ঠায়। এই দিয়ে আমার আলোচনা শেষ করব। তাকে জিজ্ঞাসা করা হয় যে হাল ইয়াজুজু তাআল্লুমু হাল আফাক্কিস সিহর আন মাসহুর। জাদু তো শিখবো না জাদু করার জন্য, কিন্তু জাদু দূর করার জন্য জাদু শিখতে পারবো কিনা? যদি নিয়ত ভালো থাকে যে সমাজের কাউকে যদি জাদু করে কেউ, তাহলে জাদু দিয়ে জাদু দূর করবো, এই উদ্দেশ্যে কি আমরা জাদু দূর করার তদবিরগুলি শিখতে পারবো? জাদু দিয়ে জাদু দূর করার তরিকাগুলি শিখতে পারবো কি না? আফাক্কুস সিহর আল মাসহুর, জাদুকৃত ব্যক্তি থেকে জাদু দূরীকরণ, এটা কি জায়েজ? বলছেন সেটা যদি শরীয়সম্মত দোয়া দিয়ে হয় বা বৈধ কোনো ঔষধ বড়ি দিয়ে হয় তাহলে জায়েজ। দম করে হয় যদি কোরআন সুন্নাহর দোয়া দিয়ে তাহলে জায়েজ, ফালাবাস। আম্মা ইয়াতাআল্লামা সিহর, জাদু শিখবে লিয়াহুল্লা বিহি সিহর, জাদু দূর করার জন্য, অথবা অন্য কোনো উদ্দেশ্যে যে জাদুটা শিখে রাখি, যখন দেখব যে আমাকে কেউ মারছে তখন আমি আত্মরক্ষার জন্য জাদুর প্রয়োগ করব। কেউ যদি এরকম করে, অনেকের দুশ্মন আছে, তখন মনে করে কি যে এটা আমার প্রোটেকশনমূলক, প্রতিরক্ষামূলক শিখে রাখি, অগ্রিম শিখে রাখলাম, হ্যাঁ, কখনো কাজ দিলে আমি কারো ক্ষতি করব না, আর যদি প্রয়োজন হয়ে যাবে এরকম তখন ব্যবহার করব, এইরকম উদ্দেশ্যে কি শিখা যাবে? বলছেন না, জায়েজ নয়। বাল হুয়া মিন নাওয়াকিদিল ইসলাম, বরং জাদু বিদ্যা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। জাদু শিখা, আবার বলছি, একটু শুরুতেই বলেছি, জাদু শিখানো আর জাদুর ব্যবহার করা। যদিও আপনি জাদুর চিকিৎসার জন্য করছেন বা ওই জন্য শিখে রাখছেন, অথবা আমি নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে দুশ্মন থেকে বাঁচাবার জন্য জাদু শিখে রাখছি, যদি করেন, এটি হচ্ছে নাকেজে ইসলাম, মানে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়। আমাদের বেশ কিছু আলোচনা রয়েছে, 10টি প্রসিদ্ধ নাওয়াকেজে ইসলাম, ঈমান বা ইসলাম ভঙ্গকারী বিষয়। তার মধ্যে একটি হচ্ছে সেহের, জাদু। জাদুতে ইসলাম নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। জাতিতে মুসলিম, কাগজপত্রে মুসলিম, ভোটার লিস্টে মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমলনামায় সে মুসলিম নয়, যতক্ষণ পর্যন্ত মুরতাদ হয়ে গেছে আবার ইসলামের গণ্ডিতে ফিরে না আসবে। এই মর্মে তিনি আরও বলছেন যে কারণ জাদুতে ঈমান ভঙ্গ কেন হয়, বলছেন লিআন্নাহু লা ইউমকিনু তাআল্লুম ইল্লা বিল ওকুফি শিরক, কারণ জাদু শিরক ছাড়া শেখা সম্ভবই না। শিরক ছাড়া জাদুর কোনো পন্থাই নেই। হয় দেবদেবীর নাম নিতে হবে, হ্যাঁ, আর না হলে গস কুতুবের নাম নিতে হবে, আর না হলে জিন শয়তানের নাম নিতে হবে, জি হ্যাঁ, গায়রুল্লাহর নাম নিতেই হবে। জি হ্যাঁ, আমাদের দেশে মেলা রকম চিকিৎসা আছে। গরুর পায়ে ঘা হয়েছে, ছোটোকালে শুনতাম গ্রামে গঞ্জে যে এলাকার 7টা সুদখোরের নাম লিখে তাবিজ বানতে হবে। কত চমৎকার চিকিৎসা! কমন সেন্সটা মুসলিমদের নেই যে সুদখোরের নামে এত বরকত, তাহলে সুদ খাওয়া কত বরকত। যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে, রাসূলকে বলছেন তুমি যুদ্ধের ঘোষণা করো, ফাইন লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। চিন্তা করেন আপনি, এটা হালকা চিকিৎসার কথা বললাম, হারাম চিকিৎসা, আর জাদুর চিকিৎসা, জাদু দিয়ে জাদুর চিকিৎসা, এই তো কুফরি চিকিৎসা। ঠিক, সুদখোরের নামে তাবারুক। যাদের সুদখোরের নামে তাবারুক হয় তাদের মাজারে কেন তাবারুক হবে না? তাদের পীর, জিন্দা পীরের হাত পাই আর তাদের পানের পিকে আর থুথুতে কেন তাবারুক হবে না? আর তাদের কাছে মহিলাদেরকে পাঠিয়ে হাত পাঠিয়ে কেন তাবারুক হাসিল করবে না? কত ইসলাম থেকে দূরে চলে গেছে আমাদের দেশের মুসলিম জাতির। আল্লাহ যেন হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছেন যে শিরক ছাড়া জাদু সম্ভব নয়। ওয়াজালিকা, কেমন শিরক করা হয়? বলছে ওয়াজালিকা বিইবাদাতি শায়াতিন, শয়তানের পুজো পাঠ করতে হয়। জাদু করার জন্য কি করতে হয়? শয়তানের পুজো পাঠ করতে হয়। কেমন পূজা? মিনাজ্জাবিহি লাহুম, শয়তানের জন্য, জিন্নের জন্য জবাই করতে হয়।
এই জন্য কখনো বলে যে সাদা খাসি না কালো মোরগ না এইরকম, তারপরে জবাই করে রক্তটা অমুক জায়গায় দাফন করে আসবি, হ্যাঁ, অথবা দুধ চিনি অমুক জায়গায় পুঁতে আসবি, জি অমুক জায়গায় দিয়ে আসবি, অমুক নদীতে বা অমুক পুকুরে দিয়ে আসবি। জি, আমাদের দেশের আর একটা শিরকি ধারণা আছে, যখন হাম হয় বা চিকেন পক্স, এই যে কি বলছে যেটাকে বসন্ত, এক ধরনের বসন্ত যেটা পানি বসন্ত, এইটা হইলে জানেন ছোট থেকে দেখেছি গ্রামে গঞ্জে 7 রকমের মিষ্টি, হাটে বাজারে গিয়ে 7 রকমের মিষ্টি নিয়ে এসে ওকে খাওয়াবে, না খেলে জবরদস্তি খাওয়াবে, একটু একটু করে 7 রকম তোকে খেতেই হবে, 5 রকমও চলবে না, 6 রকমও চলবে না। শুনেছেন এগুলো? শোনেন নাই? হ্যাঁ রে, শুনেছেন যে সুবহানাল্লাহ। জি, মালদাহ, চাপাই, রাজশাহী এইসব এলাকার কথা বলতে পারবো যে ব্যাপক হারে ছড়িয়ে আছে। এই বসন্ত হইলে তাকে 7 রকম মিষ্টি খাওয়াবে, কারণ মনে করে যে যদি 7 রকম মিষ্টি না খাওয়াই তাহলে কোনো অঙ্গহানি হবে, চোখের ওপর আক্রমণ হবে, চোখ যাবে, হাতের উপর আক্রমণ হলে হাত যাবে, পায়ের উপর আক্রমণ হলে ল্যাংড়া হয়ে খোড়া হয়ে যাবে, হ্যাঁ, না হয় পাগল হয়ে যাবে। সুতরাং এই 7 রকম মিষ্টি যখন খাওয়াবো ওকে, তখন ওই জিনগুলো রাজি হয়ে সন্তুষ্ট হয়ে যাবে, কারণ জিন ওর উপরে সবারে আছে, চড়ে আছে। জি, এতগুলি শিরকি কথা আছে যা মানুষ মোটা খায়, মোটা বুঝে, আমাদের দেশের মুসলিমরা কিছুই বুঝে না, যার ফলে এইসব শিরকি কাজগুলি করে। কেন 7 রকম মিষ্টি খাওয়াবেন? কোন শরীয়ত আছে, কোন হাদিসে আছে, কোন সাহাবীর আমল আছে? জি, এগুলি হচ্ছে শিরকি কাজ। মান্নত মানা হয় যে অমুক মাজারে চাদর চড়াবে, হ্যাঁ, অমুক জায়গায় এই কাজটা করবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের এবাদত। এইভাবে বিভিন্ন রকমভাবে তারা শয়তানের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে, যাতে করে শয়তান এই বেনিফিট পাওয়ার পরে আপনাকে কিছু বেনিফিট দেয়। শয়তান যখন আপনার পুজো পাঠ পেয়ে আপনার ইমানটাকে কেড়ে নিতে পারবে, তখন শয়তান উপকার করে দেবে। শয়তান দিয়ে জাদু করা হয়েছে, শয়তানই তখন জাদু তড়াবে। আমাদের এলাকা বর্ডার এলাকা, তো গরু চুরিটা খুব ছিল কাঁটাতারের বেড়ার আগে। তো গরু চুরি করে বাংলাদেশ পার করে দিতে পারলি, বর্ডারটা পার করে দিতে পারলি, কাজ হয়ে গেল। চাপে নওয়াজ পৌঁছে দিতে পারলি, কাজ হয়ে গেল। শুধু মাঠটা পার করে দিলে হইল। পার করে দেওয়ার পরে সব জানা থাকতো, গরুর মালিকের জানা আছে এবারে যে অমুক বাড়িতে গরু আছে, অমুক গ্রাম, সব জানা আছে। কিন্তু গরু উদ্ধার করতে হবে, মহিষ উদ্ধার করে নিয়ে আসতে হবে, কি করতে হবে? ওই চোরেরই একজনকে ধরতে হবে। তারপরে গরুর দাম ধরেন 1 লাখ টাকা যদি হয়, 2-3টা গরুর, বাকি কিছু যতটাই হোক না কেন, সাপোজ 1 লাখ যদি হয়, তো কমপক্ষে 50,000 দিয়ে আসতে হবে। ওরা ভাবলো যে 50,000 তো বাড়িতে বসে বসে পেয়ে গেলে, হাটেও গরু নামাইতে হলো না, আর কোনো রিস্কও নিতে হলো না। রাতের অন্ধকারে আপনাকে বলে যে অমুক মাঠে আসবি, ওইখানে তোর গরু পাবি, যা, টাকাটা আগে হাসিল করে নিল। চোর দিয়ে, হ্যাঁ, চুরির মাল উদ্ধার করা। দাদা বুঝতে পেরেছেন? এই যে একই জিনিস, এই হচ্ছে জাদুকর দিয়ে জাদুর চিকিৎসা করাটা ঠিক ওই রকমই কাজ যা এক শ্রেণীর লোকেরা করছে। আর শয়তান যখন লাভ পায় তখন লাভ দেখায়, আর শয়তান যতক্ষণ লাভ না পাবে, জিন শয়তান, ততক্ষণ এই সব লাভ আপনাকে দেখাবে না, আপনার খেদমত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শিরক কুফরি থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকমই জাদুর চিকিৎসার ক্ষেত্রে তাবিজ করা শিরক। তারপরে তাবিজ নকশাগুলি কিসের? এগুলো বোধগম্য, যে কিসের অঙ্ক এটা, বোধগম্য নয়। সুতরাং এটা, এতে কোনো মন্ত্রতন্ত্র আছে, কিসের নামের আছে কে জানে। আমি এই জন্য আলোচনাতে বলেছি, একটি অনেক আগের আলোচনা, 786 আমাদের দেশের লোকেরা চিঠিপত্রও লিখে, বাড়িঘরও লিখে রাখে, গাড়িতেও লিখে রাখে। কোনোদিন দেখেছেন হিসাব করে যে 786 মানে কি, কিসের সংকেত আর কিসের এই অঙ্ক বের করা হয়েছে? আবজাদ হাওয়াজ হুথি করে যখন বের করবেন, তখন দেখবেন যে 786 মানে হরে কৃষ্ণ। হা, রা, ইয়া, কাপ, রা, শিন, নুন, আলিফ, এই 8টা অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরে কৃষ্ণাতে আছে, এই হরে কৃষ্ণার অঙ্ক 786। মুসলিমরা ব্যাপক হারে হরে কৃষ্ণ লিখছে। খাওয়ার সময় হরে কৃষ্ণ বলবেন, হ্যাঁ, 786 বলে খাবেন। আর স্ত্রীর কাছে যাবেন তো 786 বলে যাবেন। হ্যাঁ, যখন মসজিদে ঢুকছেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কেন পড়ছেন? 786 ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ বলবেন। হ্যাঁ,
তাহলে আপনার দুনিয়ার সমস্ত কাজে বিসমিল্লাহ বলছেন, আর চিঠিপত্র, বাড়ি ঘর, আর কিছু একটা লিখে রেখেছে, বেঁধে রেখেছে 786, কেন এই কুফরি? কেন? কিভাবে শয়তানরা, মানুষ শয়তান, জিন শয়তান, এই 786 হরে কৃষ্ণের কুফরি মুসলিমদের ঘরে ঘরে ঢুকে রেখেছে। এইভাবে এই অঙ্কগুলিতে শিরক কুফর ঢুকে আছে। আল্লাহ যেন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং এতে দীর্ঘ সময় লাগলো ধৈর্য ধারণের তৌফিক দান করেন যারা জাদুতে আক্রান্ত হয়েছে। তাতে যদি ওলামারা বলছে এমনকি মারাও যায়, তাহলে সে শহীদ। যারা জাদুতে আক্রান্ত হইল আর রোগের উপশম হইল না, আরোগ্য হইল না, বাঁচতে পারল, মারা গেল, সে শহীদ। সে শহীদ, আপনি শাহাদাতের মর্যাদা পেলেন। কেউ যদি আপনাকে খুন করে তো শহীদ না? নিরীহ মানুষ শহীদ, ওই রকমই শহীদ। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণে তৌফিক দান করেন। আর তার আগে দোয়া করো প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ জাদুর শার থেকে, অনিষ্ট থেকে আর বুরাই থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, আর সমস্ত জাদুকরদেরকে ধ্বংস করেন, আর জাদুর কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের সর্বনাশ করেন। আল্লাহ তাদের দুনিয়া সর্বনাশ করেন, কারণ তারা মানুষের দিন দুনিয়ার ক্ষতি করে থাকে। আল্লাহ যেন তাদের দুনিয়াকে ধ্বংস করেন, কারণ তারা দুনিয়ামুখী, দিনমুখী না। যদি দিনমুখী, আখেরাতমুখী হইতো তাহলে তারা এইসব অনিষ্টের কাজ করতেন। আল্লাহ আমাদেরকে সার্বিক অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।